এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজ বঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনের যদি আমরা কিছুটা সার্ভে রিপোর্ট করে তুলে ধরি, উত্তরবঙ্গে বিধানসভায় বিজেপি ও তৃণমূল একদিকে লড়াই কিন্তু তুঙ্গে শুরু হয়ে যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলে দিয়েছে তৃণমূল কিন্তু বেশি আসন পাবে না। ওপর দিকে বিজেপির নেতা দাপটে অর্থাৎ রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন। তো সামাজিক মাধ্যমে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে চিত্রটা কিন্তু একটু আলাদা হতে পারে। মাঝখানে কিন্তু উত্তরবঙ্গের যদি বেশিরভাগ আসন যদি বিজেপি তৃণমূলকে হারাতে পারে বা তৃণমূল বিজেপিকে হারাতে পারে, তাহলে একটা রাজনৈতিক একটা মহাযুদ্ধ বলাই যেতে পারে। এছাড়াও যদি আমরা সামাজিক মাধ্যমে দেখি 2026-এর বিধানসভা নির্বাচনে সেখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল, আইএসএফ, সে উত্তরবঙ্গের পরিসংখ্যানটা কি হতে পারে। উত্তরবঙ্গের চিত্রটা সবসময় কিন্তু একটু আলাদা হতে পারে। দক্ষিণবঙ্গের চিত্রটা, উত্তরবঙ্গে সেখানে বিজেপি একটা ভালো র্যাঙ্কিং বা মার্জিন টানতে পারে। সেখানে হিন্দু ভোটের একটা বড় মাপের ফ্যাক্টর। যদি আমরা দেখি মালদাতে 4টি আসন বিজেপি জয় হয়েছিল। তো 2026-এ কি হতে পারে, সেই পরিসংখ্যানটা কি হতে পারে, এটা নিয়ে একটা সার্ভে রিপোর্ট বা জনমত সমীক্ষার ইঙ্গিতে তুলে ধরার ইঙ্গিত। তবে রাজ্য রাজনীতিতেই এক প্রকার হাওয়া নিশ্চিন্তে বলাই যেতে পারে। তবে উত্তরবঙ্গের একটু হাওয়াটা ঘুরে কিন্তু দোরগোড়ায় এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেই চিত্রটা সামাজিক মাধ্যমে বলাই যেতে পারে। তবে উত্তরবঙ্গে এবার কিন্তু ফলাফলটা কি হতে পারে, যদি বিজেপির নেতা 54টি আসনে জয়লাভ করবে বলে তিনি নিজেকে দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের যখন মুখ্যমন্ত্রী তিনি দার্জিলিং গিয়েছিলেন, তীব্র খিচমেরি ফটো বলে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। আজকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব।